আমাদের এই রাস্তাটাই আমাদের ভাটি এলাকার একটা মহাসম্পদ। যারা সাধারণ মানুষ আছে তাদের কাছে এবং যারা এখান দিয়ে চলাচল করে, প্রায় 4-5টা ইউনিয়নের লোকজন এই রাস্তা দিয়ে আওয়া যাওয়া করে। বিশেষ করে আবদুল্লাপুর, কাদিরকলা, কলিমপুর, কাঞ্চনপুর, কাটকাল থেকে ধরে হেমন্তগঞ্জ, কুমড়ি, কদমসালের লোকজন এদিক দিয়ে আসা যাওয়া করে। এই রুট হয়েই কিশোরগঞ্জ, মিঠামন আসা যাওয়া করে। তো এই রোডটাই আমাদের অবলম্বন, আমাদের ভাটির সম্পদ। এই জাতীয় সম্পদ এই 2-4 জন মানুষের স্বার্থের কারণে এই পুকুরকে কেন্দ্র করে এখন সবাই অজুহাত দেয়। অনেকে অজুহাত দিতেছে যে এই পুকুরটা তো গভর্নমেন্টের, ইউনূস স্যার লিজ দিয়েছেন। ঠিক আছে, ইউনূস স্যার লিজ দিয়েছেন, পুকুর নিয়েছেন, রাস্তা তো লিজ দিয়েছেন নাই। রাস্তা কেন ছিদ্র করতে হবে? বাঁশ দেওয়া ফাড়ায় ছিদ্র করে পাইপ ঢোকাতে হবে? কারণ আর এইগুলা করলেন, জাতীয় সম্পদ নষ্ট করলেন। এখন এই যে এতগুলা মানুষ ভোগান্তিতে পড়েছে, তার দায় কে নেবে? হ্যাঁ, এই রাস্তা দিয়ে মানুষ আওয়া যাওয়া করতো, শত শত মানুষের জীবিকার একটা উৎস। এই রাস্তা দিয়ে এখন ঝুঁকি দিয়ে মানুষ চলাচল করতেছে, খুবই সমস্যা আছে। তো এই যে এই রাস্তাটা কি ব্রিজ বানাই দিল কয়েকজন মানুষের স্বার্থ শুধু। এখান দিয়ে বাঁশ দিয়ে ফাড়াইছে এবং পাইপ দিয়ে ঢুকায়া পানির জন্য ব্যবস্থা করছে। কিন্তু পাইপ ঢুকানোর পর তো একটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ঢালাই করার দরকার ছিল, কিন্তু এগুলো করে নাই। কিন্তু এখন তারা বিভিন্ন অজুহাত দিচ্ছে যে কার জানি অনুমতি নিয়ে আনছে। সড়ক ও জনপদের অনুমতি ছাড়া এই রাস্তার সুয়ারেসের এই বা পানি নিষ্কাশনের কাজ করাতে দায়িত্ব কারো নেই। এখানে কি অসা যে এখানে পানির লাইন দিতে হবে? জাতীয় সম্পদ নিয়ে যে হলিকেল্লা, তোমাদের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবেদন করছি, যারা